অতি সম্প্রতি উত্তর দিনাজপুরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কোনো রাগঢাক না রেখেই কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তকে বিজেপিতে আসার আহ্বান করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। মোহিত সুকান্তর কথায়, আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সঙ্গে অন্যান্য বিরোধী দল যারা রয়েছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এখানে কংগ্রেস টিম করে জ্বলছে। মোহিত সেনগুপ্তের হাত ধরে কোনো ক্রমে কংগ্রেস টিম করে জ্বলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো নেতা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান, তাঁদের বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন না। আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরুন। সঙ্গে আবার বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির নাম করে কটাক্ষ করেন। শুভঙ্কর সরকারকে দিয়ে কিচ্ছু হবে না। সুকান্তর এই মন্তব্যের পরই চর্চা শুরু হয়েছে। 26-এর নির্বাচনের আগে কি তবে নতুন কোনো সমীকরণ? কংগ্রেসের ঘর ভাঙিয়ে কি প্রিয়র তালুকে পদ্ম ফোটাতে চাইছেন বালুরঘাটের সাংসদ? 2011 ও 2016-য় কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিধানসভায় যাওয়া মোহিত সেনগুপ্তকে নিয়ে দড়ি টানাটানির খবর এই অবশ্য প্রথম নয়। জেলার রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী এই কংগ্রেসই নিশ্চিতভাবেই কিছুটা হলেও তাঁর বিরোধী শিবিরের কাছে মাথা ব্যথার কারণ। 2024-এর লোকসভা নির্বাচনের আগে মোহিত সেনগুপ্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছিলেন রায়গঞ্জ আসনে প্রার্থী হওয়ার জন্য তাঁকে প্রলোভন দিচ্ছে তৃণমূল। তবে তিনি যে সেই আহ্বান প্রত্যাখ্যান করছেন তা সেই পোস্টেই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, দলত্যাগের চেয়ে দেহত্যাগই শ্রেয়। তাঁর শেষ যাত্রায় কংগ্রেসের তেরঙ্গা পতাকাই থাকবে বলে সাফ জানিয়েছিলেন তিনি। তৃণমূল অবশ্য সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিল। এখন অবশ্য সুকান্ত মজুমদার আহ্বান জানাচ্ছেন প্রকাশ্যেই। সুকান্তর ডাকে কি সাড়া দিচ্ছেন প্রিয়রঞ্জন দাসমুন্সির শিষ্য মোহিত? কংগ্রেস ছেড়ে কি তবে বিজেপিতে যাবেন? উত্তর দিনাজপুরের কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত ফের পরিষ্কার করে দিয়েছেন, আমি আমার জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি কেন যাব বিজেপিতে? যে দলটা একেবারেই মুসলিম বিদ্বেষী দল, হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছে, সেই দলে আমি কখনোই যাব না। বিজেপি মানুষ করে নাকি? ওদের পায়ের তলার মাটি নেই বলেই এসব বলছে। তাঁর কথায়, সাম্প্রদায়িক বিষ ছড়ানো বিভেদকামী দলে নাম লেখানো আত্মহত্যার সামিল। বাংলার রাজনীতিতে দলবদল যখন নিউ নর্মাল, তখন উত্তর দিনাজপুরের 70 বছর বয়সী রাজনীতিকের আনুগত্য পরিবর্তন না করার অঙ্গীকার সত্যি তারিফযোগ্য। মোহিত অতীতেও বলেছেন, আমি বেশ কিছু প্রস্তাব পেয়েছি যা কিছু লোকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে অন্য রাজনৈতিক দলে যোগদানের জন্য। আমি কখনো এই ধরনের প্রস্তাবে সাড়া দিইনি এবং আমার রাজনৈতিক সততা প্রমাণ করেছি। আসলে 45 বছরেরও বেশি সময় ধরে রাজনীতিতে থাকা মোহিত সেনগুপ্তের নাম তো রায়গঞ্জে কংগ্রেসের সঙ্গেই সমার্থক। শ্রমিক ভট্টাচার্য বিজেপির বঙ্গ সভাপতি হওয়ার পর থেকেই বাম ও কংগ্রেস প্রীতি বেড়েছে পদ্ম শিবিরে। শ্রমিকের পর মিঠুন চক্রবর্তীও বাম ও কংগ্রেস কর্মীদের বিজেপিকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। সুকান্ত এক ধাপ এগিয়ে সরাসরি কংগ্রেসের নেতাকে টার্গেট করেছেন। কিন্তু মোহিত যে বিজেপিতে মোহিত হবে না বুঝতে পারেননি সুকান্ত।